بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কাফেররা চিন্তা ভাবনা করলো লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মাদের উপর যেই কোরআন নাজিল হয়েছে এই কোরআনের আওয়াজ আমরা শুনতাম না। অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে দাওয়াত দিব, তাফসীরুল কোরআন মাহফিল করবে, ওখানে আমরা হট্টগোল শুরু করব, বন্ধ করে দিব, তাহলে আমরা বিজয়। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর বিপরীত করতে হবে। সেটা কি? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যেখানে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, পাঠ করা হবে, বয়ান করা হবে, তাফসীর করা হবে, দুইটি কাজ করতে হবে। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, এক নম্বর হলো মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, দুই নম্বর নিশ্চুপ হয়ে থাকতে হবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় আল্লাহ পাক আরশে আজিম থেকে আমার আপনাদের উপর সাকিনা নাজিল করবেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাফেররা চিন্তা করলো, কি করলো? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চিন্তা করলো কোরআন এটা আবার কি, সামান্য একটা সাবজেক্ট, সামান্য একটা বিষয়, আমরা আমাদের মুখের ফুৎকার দিয়েই এই কোরআন, এই আওয়াজ, এটা আমরা নিভিয়ে দিতে পারবো, আলোটা নিভিয়ে দিতে পারবো। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলেন আমার নূরকে আমি শুধু মক্কা নয়, মরুর প্রান্তরে নয়, তামাম বিশ্বময় প্রজ্বলিত করব। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এটা কিয়ামত পর্যন্ত আমি হেফাজত করব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করুক, আমি আল্লাহর কিচ্ছু যায় আসে না। চিল্লায় বলুন ঠিক না ব্যাঠি? কাজেই আমরা তো মুসলমান। মুসলিমকে, আসলামা শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, বিনা শর্তে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার নামই হলো মুসলমান। নামই কি বলেন তো? মুসলমান। আর মুসলমান একমাত্র আল্লাহর গোলামি করবে, কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। চিল্লায় বলুন ঠিক না ব্যাঠি? আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিনা দোষে, বিনা অপরাধে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, হামান সহ মক্কার জমিনের শীর্ষস্থানীয় সন্ত্রাসীরা, চাঁদাবাজ, তারা কি করত? হযরত বেলাল, খুবাইব, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সমস্ত সাহাবীদেরকে পাকড়াও করে, হাতে হ্যান্ডকাপ পরিয়ে, কোমরে রশি পরিয়ে, কোমরে ডান্ডা বেড়ি পরিয়ে, দুই পা বেঁধে উত্তপ্ত বালির উপর যখন টান মারছে, সেই মরুর প্রান্তরে ছোট বড় পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গোশতগুলো দুই ভাগ হয়ে গেছে, চামড়াগুলো ছিদ্র হয়ে গেছে, শরীর মোবারক থেকে, হাত থেকে রক্ত জমিনে টপ টপ করে পড়ছে, সাদা হাড্ডি দেখা গেছে,
তারপরেও কোনো কাফেরের কাছে মাথা নত করে নাই। চিল্লায় বলুন ঠিক কিনা? কাজী নজরুল ইসলাম বলেছেন, আমি যখন ক্লাস 9-এ পড়েছি একটি গদ্যর মধ্যে পেয়েছিলাম, কাজী নজরুল ইসলাম বলেছে, পূর্বের জমানার লোকেরা একমাত্র আল্লাহর গোলামি করত, নবীর মোহাব্বতে কলেমার প্রচার করত, তাদের পায়ে এসে কাফেররা চুমু দিয়েছে। আল্লাহু আকবার। বর্তমান সময়ের মুসলমানেরা যদি একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে, নবীর মোহাব্বতে কলেমার প্রচার করে, আল্লাহর কসম পূর্বের জমানার বেদিনরা, নাস্তিক, খোদাদ্রোহীরা, মুরতাদরা মুসলমানের পায়ে যেভাবে চুমো খেয়েছে, এ জমানার রাম বাম নাস্তিকরাও মুসলমানের পায়ে চুমো খেয়ে বাধ্য হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? প্রিয় হাজির,